ইউনিয়ন থেকে পৌরসভা, তারপর ঢাকা মিউনিসিপ্যাল ও সিটি কর্পোরেশনের অংশ হওয়া। মিরপুরের বিকশিত হওয়ার প্রতিটি ধাপে ভূমিকা ছিল এস এ খালেকের। বৃহত্তর মিরপুরে উন্নয়ন কাজ, রোকেয়া সরণি, ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, গাবতলী বাসস্ট্যান্ড, বেড়িবাঁধ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা রয়েছে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত এই ডেপুটি মেয়রের। সে অনেক ভালো মানুষ ছিল, ব্যবহার এবং আচার ব্যবহার ভালো ছিল। সে মানুষের জন্য করছে বা তার দ্বারা সে অনেক ফ্যামিলি বাঁচতেছে, অহলেও বাঁচে। বিএনপির নেতা ও 5 বারের এমপি এস এ খালেকের উদারতা সর্বজনীন এবং তার দুয়ার ছিল সবার জন্য খোলা। অনেক গরিব মানুষের এই সাহায্য সহযোগিতা মিরপুরের এমন একজন জনপ্রিয় নেতার মৃত্যুতে সেখানে যোগ্য বিকল্পকে তার বড় ছেলে, বর্তমানে কানাডা প্রবাসী সৈয়দ মহসিন মিরপুর পল্লবী ও কাফরুল এলাকার সংসদ সদস্য ছিলেন। ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু বাবার হাত ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় 2 দশকের বেশি সময়। গত 2018 সালের সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে দলের মনোনয়ন পান এই তরুণ রাজনীতিক। ওই নির্বাচনে তিনি বিপুল সাড়া পেলেও সরকারি দলের কলঙ্কিত রাতের ভোটের কথা জানা দেশবাসীর। জনপ্রিয় এস এ খালেকের যোগ্য বিকল্পের কথা সরেজমিনে জেনেছি আমরা। সে কথায় যাওয়ার আগে ছোট করে দেখেনি তার সফল জীবন ও রাজনীতির দিকটি। অল্প বয়সে বাবাকে হারানো এস এ খালেক নিজের চেষ্টায় হয়ে ওঠেন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। পাশাপাশি মনোযোগ রাখেন মিরপুরের উন্নয়ন ও সমাজসেবায়। রাজধানীর বর্তমান মিরপুরের উন্নত যোগাযোগ অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা স্মরণযোগ্য। জনসেবার বিস্তৃতি বাড়াতে এস এ খালেকের রাজনীতিতে পথ চলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর মিরপুরের ঢাকা 14 আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রাজধানী ঢাকায় তিনিই একমাত্র রাজনীতিক যিনি 5 বার নির্বাচিত সংসদ সদস্য। তাই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অনুগত ও আস্থাভাজন ছিলেন তিনি। এমনই জনপ্রিয় ছিলেন এস এ খালেক। একবার তার কাছে বিপুল ভোটে পরাজিত হন ডক্টর কামাল হোসেনের মতো জাতীয় নেতা ও বিখ্যাত আইনজীবী। 90 পরবর্তী রাজনীতিতে তাকে নিজ দলে পেতে বহু চেষ্টা করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, কিন্তু বিএনপি ছিল এস এ খালেকের ভালোবাসার জায়গা। দেশের প্রধান দলটি তার অবদানকে মূল্যায়ন করতে কার্পণ্য করেনি। এমন একজন সমাজসেবক ও রাজনৈতিক নেতার শূন্যতা পূরণে যোগ্য কাউকে বেছে নেবে বিএনপি, এটাই স্বাভাবিক। সে কাজটি ইতিমধ্যে করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের গত 15 বছরে বিএনপির যে কজন তরুণ নেতা আন্দোলন সংগ্রামের সামনে থেকে লড়েছেন তাদের অন্যতম এস এ সিদ্দিক সাজু। বিএনপির সমাবেশ মানে মিরপুরে বড় ভরসা এস এ খালেকের এই উত্তরাধিকারী। বিশাল মিছিল নিয়ে এসে ভরিয়ে দেন রাজপথ। প্রতিটি আন্দোলন কর্মসূচিতে রাজপথে সাজুর সদল বলের সক্রিয় অবস্থান। তার এই ডেডিকেশনের জন্য দলের মূল্যায়নের কেন্দ্রে আছেন সাজু, এমনটাই জানা যায় নেতাকর্মীদের সঙ্গে আলাপে। এই তরুণ নেতাকে থামাতে তার বিরুদ্ধে একের পর এক 76টি মামলা দেয় আওয়ামী সরকার। বিভিন্ন বাহিনীর দমন পীড়ন আর গ্রেফতারের ভয়ে যেতে পারেননি প্রিয় আবাস দারুস সালামের বাড়িতে। নিজের বাড়ি ছেড়ে ফেরারি জীবন কাটান বিভিন্ন ভাড়া বাসায়। তবু মাথা নোয়াননি সাজু। নিজের বিপদাপন্ন জীবন উপেক্ষা করে বাবার মতোই নেতাকর্মীদের বিপদ আপদে মামলা মোকদ্দমায় পাশে থাকেন সবসময়। সাজু হয়ে উঠেছেন সবার ভরসার জায়গা। সে বিভিন্ন 111-এর পর থেকে বিভিন্ন ক্রাইসিস টাইমে সে পার্টির দুঃসময়ে পার্টির নেতাকর্মীদের হাল ধরেছেন। পার্টির নেতাকর্মী যারা জেলে গিয়েছেন তাদেরকে সকলের জামিনের ব্যবস্থা করেছেন। তাদের জন্য তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সবটুকু বেশি করেছেন। শুধু বিএনপি না, সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সকলের খোঁজ খবর নিয়ে গেছেন। সকলের বিপদে আপদে দুঃসময়ে তিনি সকলের পাশেই ছিলেন। সেজন্য আমরা প্রত্যাশা করি, নেতাকর্মীদের প্রত্যাশা, যে তাকে হয়তো আগামী দিনে দল তার বিষয়টি বিবেচনা করবে। সেই যেহেতু দলের দুঃসময় দলের পাশে দাঁড়িয়েছেন, দলও তার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ, এটা আমরা প্রত্যাশা করি।
এস এস সিদ্দিক সাজু ভাই শক্ত হাতে এই বিএনপিটাকে সে মিরপুর, দারুসালাম, শাহালি, রূপনগরকে সে ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। তথা এটা বললে ভুল হবে, এই সমগ্র ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ সকলকে বিভিন্নভাবে মামলা, হামলা, আইনি সহায়তা, গুম খুন পরিবারের সহায়তা সব দিক দিয়ে সাজু ভাই সবাইকে আগলিয়ে রেখেছে এই 16টি বছর। হ্যাঁ, বিএনপি নেতাকর্মীকে এক সাজু ভাই ছিল বিধায় অনেকে সে হামলা, মামলা, খুন, গুম খুন অনেকে করতে পারে না সাজু ভাইয়ের জন্য। সাজু ভাই আগামী দিনের কাণ্ডারি হিসেবে আমরা তাকেই চাই। আগামী নির্বাচন যেটা হবে এটা আমরা সাজু ভাইকে চাই, কারণ সাজু ভাই সে পার্টিতে তারা দিতে এসেছে, কিছু নিতে আসেনি। এলাকার মানুষ এখনও এসে খালেকের সজ্জন ব্যবহার, জনবান্ধব উন্নয়নের কথা মনে করেন। তাকে তারা অভিহিত করেন একজন উদার ও দিল খোলা মানুষ হিসেবে। তার উত্তরসূরি সাজুর মধ্যে বাবা এস এ খালেকের ছায়া দেখেছেন মিরপুরের মানুষ। একই সঙ্গে তার মধ্যে আছে সমসাময়িকতার মিশেল। ফলে সাজুকে মিরপুরের এই আসনের যোগ্য ও আস্থার প্রতীক হিসেবে দেখছেন তারা। শূন্য স্থান পূরণের জন্য ওনার সুযোগ্য ছেলে, আমাদের মিরপুরের আর এক অহংকার, তরুণ সমাজসেবক এস এ খালেকের ছোট ছেলে এস এস সিদ্দিকী সাজু হাল ধরেছেন। উনি আমাদের জন্য, আমাদের মিরপুরবাসীর জন্য যেখানে রাত বিরাত হওয়ার উনি ছুটে যান, উনি আমাদের খোঁজখবর নেন, গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন। আমরা ওনার জন্য দোয়া করি এই মিরপুর 14 আসনের জন্য আমাদের আগামী দিনের অহংকার। দীর্ঘ সময় ধরে এস এ খালেকের উন্নয়নমূলক কাজ, একই সঙ্গে একজন বড় ব্যবসায়ী হিসেবে নিজের বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বাবার এই পথ অবলম্বন করছেন আমেরিকায় উচ্চশিক্ষা নেওয়া এই উদ্যমী নেতা। সাজু নির্বাচনী রাজনীতির হাতে খড়ি সেই 1991 সালে। ধানের শীর্ষের প্রার্থী বাবা এস এ খালেকের প্রধান নির্বাচন সমন্বয়কের কাজ করেন তখন। 2008 সালের পর বাবার রাজনৈতিক কর্মকাণ্ডের হাল ধরেন সাজু। করোনা মহামারী সহ নানা সংকটে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান ঢাকা 14 আসনে বিএনপির এই সম্ভাব্য প্রার্থী। প্রবীণ বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক 5 জানুয়ারি বিকেল 3:30টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার বেলা 12টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুপুর 2টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ, যা তার জনপ্রিয়তার নজির হয়ে থাকবে। মিরপুর নামটা আসলে এস এ খালেক সাহেবের নামটা পাশাপাশি এসে দাঁড়ায়। উনি নেই, উনি না থাকলেও কিন্তু উনি ওনার উত্তরসূরি যারা আছেন সন্তানের উনি গড়ে তুলেছেন ওনাদেরকে সামাজিকভাবে, এবং শিক্ষাঙ্গনও ওনার পদচারণা আছে। স্কুল, কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন। ওনার সন্তানেরা সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। ওনার সন্তান গতবার 18 সালের নির্বাচন করেছেন, এবং ওনার যে ভূমিকা, ওনার যে কার্যকলাপ, এগুলিকে ওনার যোগ্য সন্তানেরা সামনের দিকে এগিয়ে নেবেন, এটাই আমাদের আশা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, তখন মানুষ খোঁজা আরম্ভ করেছিলেন। তিনি বের করে তাদেরকে কাজে লাগিয়ে এই বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী লিখতে গেলে এস এ খালেক সাহেবের নামটা অবস্মরণীয় হয়ে থাকবে। দেখুন, আমি 2018 সালে আমার সদ্য পিতা এস এ খালেক সাহেবের স্থলাভিষিক্ত হই। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। যেটাকে কিনা আমরা মধ্যরাতের নির্বাচন বলি। সেই নির্বাচনে 2 ঘন্টার নির্বাচনে আমি 56,000 ভোট আমাকে প্রাপ্ত ভোট দেখানো হয়। তো সেই নির্বাচনে অর্গানিক আমার ভোটগুলো ছিল সবই নিখাত, এবং এখানে আমার ভোট ছিনিয়ে নেওয়া হয়, ফলাফল ছিনিয়ে নেওয়া হয়। তো আমি তার স্থলাভিষিক্ত হয়েছি 2018-তে। তো তারপর থেকে আমি কিন্তু এলাকায় বিএনপির যত নেতাকর্মী আছে, এলাকাবাসীর পাশে সামাজিকভাবে, দলীয়ভাবে সকল কর্মসূচি পালন করে আসছি, এবং দলের আদর্শ, দলের কর্মসূচি আমি সম্মিলিত হয়েছি। তা আমি তার স্থলাভিষিক্ত হয়ে তার উত্তরসূরি হিসাবে ইতিমধ্যেই জনগণের সাথে মিশে আছি। আমি চাই
আরও মিরপুরে কর্মসংস্থান বৃদ্ধি করে মিরপুরকে একটি প্রযুক্তি নির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে, যাতে আমরা এখান থেকে চৌকস তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ আমাদের মিরপুর থেকে গড়ে ওঠে। মিরপুর থেকে কর্মসংস্থানের মাধ্যমে রাজধানী ঢাকার যে অর্থনীতি, সেই অর্থনীতিতে মিরপুর অবদান রাখতে পারে এবং একটি সুনাগরিক হিসেবে বা নাগরিক সুবিধাদি সহ যে কোনো সুবিধা থেকে বঞ্চিত না হয়ে আমরা আধুনিক সকল সুবিধাদি সহ যাতে এখানে পরিবার পরিজন বসবাস করতে পারি, সেই লক্ষ্যে মিরপুরকে গড়ে তোলে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, একটি নির্মল পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে যাতে মানুষ বসবাসযোগ্য একটি এলাকা হিসেবে, আদর্শ এলাকা হিসেবে গড়ে উঠতে পারে, ঢাকার মধ্যে স্থান করে নিতে পারে, সেটি আমরা